أنتم أعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان صلاة في سفر فليؤمروا أحدهم وقال رسول الله صلى الله عليه وسلم إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত উদ্যোগা সভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুআজ্জজ মুরব্বিয়ানে ইজাম আমরা প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তয়্যিবা মুবারাকান ফি। সংগ্রামী উপস্থিতি, হেফাজতে ইসলাম নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে একটা ইসলামী ইনকিলাব গঠনের লক্ষ্যে হেফাজতে ইসলাম শেখুল হাদিস খলিফায়ে মদনী উস্তাদুল মুকাররম মুর্শিদুনা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ঢাকায় গিয়েছিলাম, আমিও সেখানে বক্তব্য দিয়েছিলাম। 2013-5-6 এই যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, এই সংগ্রামে যারা আমাদের সিলেট সহ সারা বাংলাদেশের কয়েক শত উলামায়ে কেরাম শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং বিগত জুলাই আগস্টে, আজকে জুলাই 1 তারিখ, জুলাই আগস্টে আমাদের হেফাজতে ইসলাম সারা বাংলাদেশে শতাধিক ছাত্র উলামায়ে কেরাম, মুফতি জসিমউদ্দিন নামে একজন মুফতি সাহেব সহ সারা বাংলাদেশে শতাধিক উলামা তুলাবা শহীদ হয়ে স্বৈরাচার হাসিনাকে আপনার ভারত যেতে সহযোগিতা করেছেন, তাদের ওপর মাগফিরাত কামনা করছি। এবং যারা বিগত 15-16 বছরে হেফাজতে উলামায়ে কেরামের নেতৃত্বাধীন যতটা সংগঠন আছে, ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জমিয়ত উলামা ইসলাম, এদেরও আন্দোলনে যারা শহীদ হয়েছেন, মোদী বিরোধী আন্দোলনে এবং বিভিন্ন সময় বিগত 15 বছর শেখুল হাদিস আল্লামা আদিল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সহ যারাই আপনার মৃত্যুবরণ সমস্তের রুহের মাগফিরাত কামনা এবং দরজা বুলন্দ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। হযরত উলামায়ে কেরাম মুআজ্জজ মুরব্বিয়ান, আপনারা জানেন শেখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হেফাজতে ইসলাম করেছিলেন। জমিয়তের 2 গ্রুপ, খেলাফত মজলিসের 2 গ্রুপ, নেজামে ইসলামের 2 গ্রুপ, ইসলামী ঐক্যজোটের 2 গ্রুপ সহ খেলাফত আন্দোলন সহ কওমি মাদ্রাসা ভিত্তিক বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত, দারুল উলুম দেওবন্দের সহি আকীদায় বিশ্বাসী সমস্ত বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামকে নিয়ে হেফাজতে ইসলামের কমিটিগুলো হয়েছিল। কিন্তু এটাকে তথাকথিত আপনার দূষণ, তথাকথিত বিতর্কিত ব্যক্তি যাকে লন্ডনে হুজুর বলা হয়, উনি বিগত 23 জন আপনার দরগা মাদ্রাসা মিটিং ছিল, এখানে আমি ছিলাম, আমার এই হুজুর ছিলেন, আর অনেক উলামায়ে কেরাম সেখানে ছিলেন। রেজাউল করিম জালালী সাহেব এসে বললেন আমরা মাসুমাতাবাদ মাদ্রাসায় চলে যাব। এখানে আমরা গেলাম, উনি যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরামের পক্ষ থেকে। উনি বলেছেন জমিয়ত, খেলাফত মজলিস 2 গ্রুপ আর নেজামে ইসলাম। কোন নেজামে ইসলাম? নেজামে ইসলাম তো 3 গ্রুপ, এই ইসলামী ঐক্যজোট তো 3 গ্রুপ। কোন গ্রুপের নেজামে ইসলাম তা উনি প্রকাশ করেন নাই। এই মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর উলামায়ে কেরামের রক্তের সাথে গাদ্দারি করে উনি বাগিয়া লন্ডন গিয়েছেন। আর বাদে স্বৈরাচারের পক্ষে অনেক বক্তব্য নেটো ভাইরাল আছে, আমরা এগুলারও নিন্দা জানাই। আর ওনার এই যে বক্তব্য, এর বাদে উনি যে 4টা দলের নাম বললেন, মহানগরের যাকে সভাপতি দিলেন উনি বিতর্কিত। আপনারা আপনাদের বক্তব্য দিয়ে শোনা গেছে উনি আপনার ওয়াজ করেন, আপনার বন্দরবাজার জামে মসজিদ খতিব না, খতিব হইল যিনি জুম্মা পড়াইয়া আরবিতে খুতবা দিয়ে দিবেন, ওনাকেই খতিব বলা হয়। আর যাকে আপনার সেক্রেটারি দেওয়া হয়েছে উনি তো দরগা মসজিদের আপনার ইমাম সাহেব। এই ইমাম সাহেব কেন আসলেন? ইমাম সাহেবের তো মাথা আপনি মাতেন নাই। এটা হইলো স্বজনপ্রীতি, এটা হইলো এটা হইলো আপনার বিতর্কিত। এই যে যেগুলা করছেন এগুলার আমরা নিন্দা জানাই। এবং এখানে যে আপনার এই 4টা দল হইয়া আপনার মহানগরের কিছু আলিম উলামা নাম নিয়েছেন, আমি হাফিজ মৌলানা খলিলুর রহমান সাহেবের নাম প্রস্তাব করেছি, তারা গ্রহণ করেন, এই তীব্র নিন্দা জানাচ্ছি। এবং হঠাৎ দেখি ওরা এই পরে আপনার ডাকিয়া জেলা কমিটি ঘোষণা করে, এখানে তো জেলার কোনো প্রতিনিধি ছিল না, তার কারণে গত বর্ষ তোফায়েল আহমদ উসমানী সাহেবের মাধ্যমে আপনার সিলেটের বান্ধবর আমি মানে ব্যক্তিত্ব খেলাফত মসজিদের কেন্দ্রীয় নাইবে আমি হেফাজতে ইসলামেরও কেন্দ্রীয় দায়িত্বশীল হযরতুল আল্লাম জামিয়া ইসলামী বারতোলা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হাফিজ মৌলানা মজদুদ্দিন
আহমদ সাহেবের সাথে আমি সাক্ষাৎ করেছি এবং হুজুরকে বলেছি আপনি জেলার সভাপতি আর যোগ্য, হুজুর গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমদান কাসিরা। হুজুরকে আমরা আমির বানিয়ে আমরা সামনে দিয়ে আগুয়াই। আমি যে হাদিস পড়েছি ইদা কানু সালাতুন বি সবর ওয়াল ইয়ামিরু আদাউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন তোমাদের সবরের আগে তো 3 অধিক করে তোমরা একজনকে আমির বানিয়ে নাও। এটা সহিহ হাদিস আবু দাউদের। যার কারণে আমরা এই যে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইনকিলাবের মাধ্যমে আমরা সিলেটের স্বাধীনতা অর্জন করেছি। এই বাতিল গর্গবন্ধ পলায়ন করে বেগে বাগিয়ে আপনার পলায়ন করেছে, ধ্বংস হয়েছে তার সারা সব কিছু। আর হুজুর এখানে বেদাতরা গাড়ি করতেছিল, এই বেদাতের গাড়িকে আপনার ধ্বংস করে 20 তারিখ মিটিং হওয়ার কথা হুজুর 10 তারিখ করে হুজুর ইনকিলাবের মাধ্যমে এই মাত্রাটা করেছেন। ইনশাআল্লাহ এখান থেকেই সিলেটের ইনকিলাব হবে, ইসলামী ইনকিলাব হবে, সব বাতিলকে এখান থেকেই দলিশাত করা হবে ইনশাআল্লাহ। কোনো বাতিলের সাথে আমরা আপোষ করব না। শেখকে আমরা সামনে রেখে আর আমাদের হাফিজ মাওলানা খলিল সাহেব সহ গৈর উলামায়ে হক্কানীদেরকে আমরা সাথে রেখে এই সিলেট থেকে ইনকিলাব করবো ইনশাআল্লাহ। হুজুর যে আরেকটি প্রস্তাব দিয়েছেন জাতীয় উলামা মাশায়েখ জনতা ঐক্য পরিষদ, আমি এটা সাদরে গ্রহণ করলাম। কারণ এটা পকেট কমিটি সব বাদ দিয়ে আমরা সব দল, জমিয়তে যত গ্রুপ আছে, খেলাফতে যত গ্রুপ আছে, ইসলামী ঐক্য জোটের যত গ্রুপ আছে, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, চরমুনাইশ, সিলেটে হক্কানি লাইনের যত গ্রুপ আছে, এতে সরকারি মাদ্রাসা ভিত্তিক হোক, তাদেরকে আমরা এনে এটা জাতীয় উলামা মাশায়েখ জনতা ঐক্য পরিষদ করে এখান থেকেই জাতীয় ঐক্য গঠন করে এখান থেকে আমরা ইসলামী ইনকিলাব ঘোষণা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।